পুরো ভিডিও দেখার আগে দেখুন তো এই দুইটা লোক এক কিনা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই লোকটা তার নিজ দেশ ছেড়ে জীবিকা নির্বাহের জন্য আসে আরবে, কিন্তু এক দালালের খপ্পরে পরে তার জীবন একেবারে নরকে পরিণত হয়। দালাল তাকে এক অজানা মরুভূমিতে নিয়ে আসে এবং সারাদিন কাজ করার পরে দিন শেষে দুটি রুটি আর লাথিগুতো ছাড়া আর কিছুই মিলে না ভাগ্যে। এভাবে অনেকদিন কেটে যাওয়ার পর লোকটি আয়না নিজের চেহারা নিজেই চিনতে পারে না। একদিন লোকটি বেড়া চড়াতে চড়াতে এক পর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মালিক দেখে ফেললে আর পালাতে পারে না এবং তাকে মেরে পা ভেঙে দেয় যাতে সে আর কখনো পালাতে না পারে। এরপর কিছুদিন পর আরেকজনের সাথে দেখা হয়। সেও এই লোকটির সাথে এসেছিল, যার নাম ছিল হাকিম। তারও এই একই অবস্থা ছিল। তখন তারা দুজন দুজনকে দেখে অনেক কান্না করে এবং বলে, আমরা যে এখানে কতদিন আছি যার কোনো হিসাব নেই। তখন হাকিম লোকটিকে এখান থেকে চলে যেতে বললে লোকটি বলে, কোথায় যাব, কিভাবে যাব? এরপর হাকিম বলে, আমাকে যেতে হবে, না হলে আমার মালিক আমাকে মারবে। তখন তারা দুজন দুজনের নিজের জায়গায় চলে যায়। এর কিছুদিন পর হাকিম আরেকজনকে নিয়ে আসে, যার নাম ছিল কাদেরি। এরপর একদিন তারা তিনজন পালাতে শুরু করে। অনেক কষ্টের পর সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর একটা জায়গায় গিয়ে নামাজ পড়তে শুরু করে। এরপর মরুভূমিতে নামাজ পড়তে শুরু করলে বালুর মধ্য থেকে এক প্রকারের সাপ উঠে আসে। এটা দেখে হাকিম কাদেরিকে নিয়ে পালাতে সক্ষম হলেও এই লোকটি সেখানেই থেকে যায়।